ফ্রিজে যদি কিছু মাছ বেশি থেকে যায় সেক্ষেত্রে মসুর ডাল দিয়ে মাছের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 100 গ্রাম মসুরের ডাল নিয়েছি। আর এই রেসিপির জন্য একটু বড় দানার মসুরের ডাল হলে খুবই ভালো হয় রান্নাটা করতে। এখন মসুর ডালটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। দেখুন মসুর ডাল খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডাল আর দেবো 1 চামচ লবণ। এখানে কোনো প্রকার হলুদ অ্যাড করব না। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট সময় নিয়ে ডালটা সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর ডালটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে সেদ্ধটা একটু গোটা গোটা রেখেই সেদ্ধটা করতে হবে। এখন আমি ডালটা একটি পাত্রে নামিয়ে কড়াটা পরিষ্কার করে নেব। দেখুন কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়া গরম করে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়েই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা, আর দেবো একটি লং, দারচিনি ও এলাচ। আর সেই সঙ্গে অ্যাড করে দেবো 1 চামচ গোটা জিরে। জিরে, এলাচ ও শুকনো লঙ্কা ভাজা সুন্দর একটা ফ্লেভার ছেড়ে যাওয়া। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কিমা। পেঁয়াজটা আমি ঠিক এরকম ভাবে কেটেছি, চাইলে আপনারা অন্যরকম ভাবে শেপে কাটতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা বেশ ভালো মতো লালচে কালার করে ভেজে নেব। দেখুন বেশ ভালো মতো কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ আদা বাটা। সেই সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালো মতো ভেজে নেব এখন সমস্ত মশলাগুলো। তবে গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রেখেই মশলাটা ভেজে নিতে হবে। দেখুন এখন সুন্দর মতো নাড়াচাড়া করে ভালো মতো মশলাটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে মশলা ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো মশলাটা আরো বেশ কিছুটা সময়ের জন্য কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটি টমেটোর টুকরো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 3 পিস মাছের পেটি। এখানে যে কোনো মাছের পেটি নিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে ভালো মতো মাছটাকে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন বেশ ভালো মতো মাছটা নরম হয়ে গেছে। মাছের থেকে বেশ কিছুটা পরিমাণ জলও রিলিজ হয়ে গেছে। এখন ভালো মতো নাড়াচাড়া করে মাছটা আরো কিছুটা সময়ের জন্য কষিয়ে নেব। চাইলে মাছটা আপনারা ভেজেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে একটু লাইট ফ্রাই করলেই হবে। দেখুন মাছটা সুন্দর মতো ভেঙেও যাচ্ছে সেদ্ধ হয়ে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুরের ডাল। ডালটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তবে আপনারা ঠিক একই রকম প্রসেসে একবার এই রেসিপিটি করে দেখুন, খুবই টেস্টি হবে। ভাতের সাথে তেমন আর কিছুই প্রয়োজনীয়তাই পড়বে না মাছ আর ডালের এই রেসিপিটি থাকলে। বেশ কিছুটা সময়ের জন্য ডালটা দিয়ে কষাচ্ছি। এখন আমি দিয়ে দেব ডালের বাটি ধোয়া জলটা। জলটা দিয়ে আরো বেশ কিছুটা সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো মতো ডালটা ফুটিয়ে নেব। সবশেষে এখানে অ্যাড করে দেবো 1 চামচের মতো সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে টেস্টটা আরো দুর্দান্ত হবে। আর সেই সঙ্গে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো সবশেষে 1 চামচ ঘি। ঘিটা দিলে এখানে ফ্লেভারটাও খুবই ভালো হবে। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিনিট খানেক ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা
অফ করে দেব। তাহলেই আশা করি বুঝতে পারলেন আজকের এই রেসিপি কতটা মজাদার এবং কতটা সোজা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। আর সকল দর্শক বন্ধুদের অনুরোধ রইল ফুল ভিডিওটা ওয়াচ করার, সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। নমস্কার।